This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রভু যিশু কিভাবে আপনাদের সাথে কথা বলেন? আপনারা কি কখনো অনুভব করেছেন কোনো বিশেষ ঘটনা আপনার জীবনে কোনো বিশেষ ইঙ্গিত দিয়েছে? কখনো কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনে প্রভাব বিস্তার করেছে? আপনারা কি কখনো এই রকম সংকেত অনুভব করতে পেরেছেন যা আপনাকে বুঝতে সাহায্য করে যে প্রভু যিশু আপনার সাথে আছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রকম 12টি অদ্ভুত সংকেতের কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে প্রভু যিশু আপনার সাথে কথা বলতে চাইছেন। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই 12টি সংকেত জানার পূর্বেই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করে দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক সেই 12টি সংকেত যার মাধ্যমে প্রভু যিশু আপনার সাথে কথা বলতে চায়। প্রথম সংকেত হলো স্বপ্ন এবং দর্শন। কখনো কখনো প্রভু যিশু আমাদেরকে সংকেত দেওয়ার জন্য স্বপ্ন এবং দৃষ্টির ব্যবহার করেন। বাইবেলেও এই সম্পর্কে অনেক উদাহরণ রয়েছে যেখানে প্রভু যিশু তার অনুগামীদের সঙ্গে কথা বলেছিলেন। উদাহরণস্বরূপ বলা যায়, যোসেফ স্বপ্নের মাধ্যমে তার ভূমিকা এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে। যদি আপনার স্বপ্নে কোনো বিশেষ সন্দেশ বা প্রতীক দেখতে পান, তবে তা কিন্তু এড়িয়ে যাবেন না, বরং তার ভেতরে লুকিয়ে থাকা বিশেষ অর্থ জানার চেষ্টা করবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, এই স্বপ্নের সঠিক অর্থ আমাকে বুঝতে সাহায্য করুন। এই স্বপ্ন আপনার জন্য একটি সংকেত যার মাধ্যমে প্রভু যিশু আপনাকে কিছু বলতে চাইছেন। দ্বিতীয় সংকেত হলো আকাশীয় শান্তি। যদি আপনি কোনো কঠিন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং হঠাৎ করেই কোনো অজ্ঞাত শান্তির অনুভূতি হলো, তবে জানবেন এটা প্রভু যিশুর একটা সংকেত যার মাধ্যমে প্রভু যিশু আপনাকে বোঝাতে চাইছেন যিশু আপনার সাথে আছেন। এই আকাশীয় শান্তি আপনাকে এই বিশ্বাস দিচ্ছে যে সব কিছুই ঠিক হয়ে যাবে, আপনি একা নন। এই শান্তি বেশিরভাগ সময় প্রার্থনা এবং যখন আপনি ধ্যান করবেন তখন আপনি অনুভব করতে পারবেন। এই শান্তি আপনাদেরকে অনুভব করতে সাহায্য করে যে প্রভু যিশু আপনাদের সাথে আছেন। তৃতীয় সংকেত হলো পবিত্র শাস্ত্র থেকে আপনার জন্য ইঙ্গিতপূর্ণ বাক্য। যদি আপনি বাইবেল পড়ার সময় কোনো বিশেষ বচনকে বারবার দেখতে পান বা কোনো বিশেষ বচন যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে জানবেন প্রভু যিশু এইভাবে আপনার সাথে কথা বলতে চাইছেন। এই বচনগুলি আপনার পরিস্থিতি অনুযায়ী সরাসরি সম্পর্কযুক্ত হতে পারে এবং আপনাকে মার্গদর্শন করাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি তখন এমন কিছু বচন পড়লেন যেগুলো আপনার পরিস্থিতির সঙ্গে মিলে গেল এবং আপনাকে কিছু সন্দেশ দিল, তবে জানবেন এটা প্রভু যিশুর সংকেত আপনার সঙ্গে কথা বলার। চতুর্থ সংকেত হলো পুনরাবৃত্তিজনক সন্দেশ। যদি আপনি একই সন্দেশ বিভিন্ন মাধ্যমে বারবার শুনতে এবং দেখতে পাচ্ছেন, যেমন কোনো উপদেশ, গান বা অন্য কোনো লোকের মাধ্যমে, তবে এটা প্রভু যিশুর সংকেত যার মাধ্যমে তিনি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছেন যা আপনার বোঝা উচিত। পঞ্চম সংকেত হলো হঠাৎ করে দিব্য দৃষ্টি প্রাপ্তি। কখনো কখনো কোনো সমস্যার সমাধান আমরা হঠাৎ করেই পেয়ে যাই বা কোনো বিশেষ দিশা প্রাপ্তির আভাস আমরা পাই। এগুলি প্রভু যিশুর উপস্থিতির জানান দেয়। তিনি আমাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে তার বুদ্ধি এবং বিবেক প্রদান করেন যাতে আমরা সঠিক নির্ণয় নিতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি একটি কঠিন পরিস্থিতির মোকাবিলা করছেন এবং হঠাৎ করেই এই সমস্যার সমাধান আপনি পেয়ে গেলেন, তবে জানবেন এটা প্রভু যিশুর সংকেত। 6 নম্বর সংকেত হলো চমৎকারী সুরক্ষা। যদি আপনি কোনো বড় দুর্ঘটনা বা সংকট থেকে চমৎকারভাবে বেঁচে যান, তবে এটা প্রভু যিশুর উপস্থিতির সন্দেশ দেয়। তিনি আপনাকে সুরক্ষা প্রদান করেছেন এবং তিনি আপনাকে বোঝাতে চাইছেন তিনি আপনার সাথে আছেন। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি কোনো রকম গম্ভীর দুর্ঘটনা থেকে একটুর জন্য বেঁচে গেছেন এবং অনুভব করছেন যে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ঈশ্বরের কৃপাতে। সপ্তম সংকেত হলো অত্যধিক প্রেম আপনার মনে জাগ্রত হওয়া।
যদি আপনার মনের মধ্যে হঠাৎ করেই গভীর প্রেম এবং সুরক্ষার অনুভূতি আসে, তবে জানবেন প্রভু যীশু আপনার সাথে আছেন। তিনি তার অসীম প্রেম দিয়ে আপনাকে ঘিরে রেখেছেন এবং আপনাকে জানাতে চাইছেন তিনি আপনার সাথে আছেন। এই প্রেম আপনাকে শান্তি এবং সুরক্ষার অনুভূতি দেবে, বিশেষ করে তখন যখন আপনি একা এবং উদাস রয়েছেন। অষ্টম সংকেত হলো প্রাদেশিক সভা। কখনো কখনো কোনো লোকের সাথে আপনাদের হঠাৎ করেই দেখা হয়ে যায় এবং তারা আপনাদের সমস্যার সমাধান এবং মার্গদর্শন দেন। এগুলি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং প্রভু যিশুর আপনার সাথে কথা বলার পদ্ধতি আপনার জীবনে সঠিক ব্যক্তিকে প্রেরণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে রয়েছেন এবং আপনার কোনো পুরনো মিত্রের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে গেল, যে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিল। নবম সংকেত হলো পাপকর্মের অনুভূতি। যদি আপনার মনের মধ্যে হঠাৎ করেই পূর্বের কোনো পাপ কার্য সম্পর্কে অনুভূতি আসে এবং আপনি মনে মনে অনুশোচনা করেন এবং প্রায়শ্চিত্তের মাধ্যম খুঁজতে থাকেন, তবে জানবেন প্রভু যীশু আপনার সাথে কথা বলছেন, কারণ তিনি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে চাইছেন। কারণ এই অনুশোচনার আভাস আপনার হৃদয়কে এবং মনকে বদলে দিতে পারে এবং আপনাকে সত্যের পথ দেখাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, পূর্বে করা আপনার কোনো পাপ কাজ হঠাৎ করে মনে পড়ে গেল এবং হঠাৎ করেই আপনি অনুতপ্ত হলেন এবং সেই পাপ মোচনের জন্য আপনি রাস্তা খুঁজতে লাগলেন। দশম সংকেত হলো প্রকৃতির সংকেত। অনেক সময় প্রভু যীশু আমাদের সাথে প্রকৃতির মাধ্যমে কথা বলেন। একটি সুন্দর সূর্যোদয় হওয়া এবং সূর্য অস্ত যাওয়া, পাখিদের মধুর কলতান এবং কোনো বিশেষ ফুল যখন ফোটে, তখন আপনাকে মনে করিয়ে দেয় প্রভু যীশু আপনার সাথে আছেন। এগুলো তার প্রেম এবং তার উপস্থিতির জানান দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আপনি খুব চিন্তায়, তখন হঠাৎ করেই আকাশের মধ্যে একটি রামধনু দেখতে পেলেন, জানবেন তখন ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, সব কিছুই আপনার জীবনে ঠিক হয়ে যাবে। একাদশ সংকেত হলো উপচার। যদি আপনি কোনো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং হঠাৎ করেই আপনি কোনো রকম উপচারের অনুভূতি পান, এটা প্রভু যিশুর উপস্থিতির অনুভূতি দেয়। তিনি আমাদের সমস্ত ঘা ভরে দেন এবং আমাদেরকে পূর্ণতার দিকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি কোনো অসুস্থতার মধ্যে ভুগছেন এবং হঠাৎ করেই আপনার ভালো অনুভব হচ্ছে, জানবেন প্রভু যিশু আপনাকে সুস্থতার ইঙ্গিত দিচ্ছে। দ্বাদশ সংকেত হলো লক্ষ্য পূরণের ভাবনা। যদি আপনার জীবনে হঠাৎ করেই কোনো স্পষ্ট লক্ষ্য পূরণের বিষয়ে ভাবনা আসে এবং আপনি সেই উদ্দেশ্যের প্রতি কার্য করার জন্য প্রেরণা পান, তবে এটা প্রভু যিশুর সংকেত। তিনি আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে দেখিয়ে সেই দিকে প্রেরিত করেন, আমাদেরকে মার্গদর্শন করান। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি আপনার কেরিয়ার নিয়ে চিন্তায় আছেন, হঠাৎ করেই আপনার জীবনের উদ্দেশ্য আপনার কাছে স্পষ্ট হয়ে গেল। এটা প্রভু যিশুর একটি সংকেত, যার মাধ্যমে তিনি আপনাকে সঠিক দিশা দেখাচ্ছেন। আরেকটি সংকেত আমি আপনাদেরকে বলতে চাই, উপাসনার মধ্যে আনন্দ পাবেন। যদি আপনি প্রার্থনা এবং উপাসনা করার সময় একটি অজ্ঞাত আনন্দ অনুভব করেন, তবে এটা প্রভু যিশুর উপস্থিতির একটা সংকেত। তিনি তার উপস্থিতির আভাস আপনাকে দিচ্ছেন, আপনাকে তার প্রেমের মধ্যে নিমজ্জিত করে দেবেন এবং আপনাকে অনুভূতি দেবেন তিনি আপনার আরাধনার মধ্যে উপস্থিত রয়েছেন। এবং হঠাৎ করেই আপনি অনুভব করবেন অনেকের কাছে আপনার কথার গুরুত্ব বেড়ে গেছে এবং আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। তখন জানবেন প্রভু যিশু আপনার আশেপাশেই রয়েছেন। তো আমার প্রিয়, এই ছিল 12টা অদ্ভুত সংকেত, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রভু যিশু আপনার সাথে কথা বলতে চাইছেন। এই সংকেত আপনাকে অনুভব করাবে আপনি কখনোই একা নন এবং আপনার জীবনে একটি উচ্চ শক্তি সর্বদা আপনার সাথে আছে, আপনার মার্গদর্শন করছে এবং আপনার দেখাশোনা করছে। যখন আপনি এই সংকেতগুলিকে চিনতে পারবেন, তখন আপনার বিশ্বাস আরও মজবুত হবে এবং আপনার সঙ্গে প্রভু যিশুর একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন হবে। অবশ্যই খেয়াল রাখবেন, প্রভু যিশুর সংকেত সর্বদাই আপনাদের ভালোর জন্য হয়। তিনি আপনাদেরকে প্রেম, শান্তি ও সুরক্ষা প্রদান করেন। আপনার পরিস্থিতি যেমনই হোক, তার সংকেত আপনাদেরকে মনে করিয়ে দেয় আপনি তার নজরে কতটা গুরুত্বপূর্ণ, আর তিনি আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত হতে সাহায্য করেন। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরীয় সংকেত থেকে আমি যা জানতে পেরেছি তা আপনাদেরকে জানাতে চাই। মধ্যে তাপপ্রবাহ সহ কিছু দুর্ঘটনা ঘটতে পারে, তাই প্রত্যেকেই ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করবেন। আমার প্রিয় বন্ধুরা, খুবই গুরুত্ব সহকারে ঈশ্বরীয় সংকেত বোঝার চেষ্টা করবেন, কারণ শয়তানও অনেক সময় সংকেতের মাধ্যমে
আপনার সাথে কথা বলতে পারে। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তবে লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ অনেকেই ঈশ্বরীয় সংকেত সম্পর্কে সঠিকভাবে জানে না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব, তাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন কোন সংকেত আপনার জীবনে অনুভব করেছেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমিন।